আচ্ছা। আজকে এক্সপেরিমেন্ট 15 করব। তোমাদের ম্যানুয়ালে দেওয়া আছে 15 নাম্বার এক্সপেরিমেন্ট, ডিটারমিনেশন অফ টোটাল অ্যান্ড ফিকাল কলিফর্ম ইন ওয়াটার। তুমি এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ। ফিগারটা যদি আমি একটু জুম করি তাহলে দেখো আমাদের একটা ডিশ অথবা একটা পাত্র টাইপের আসছে, যে পাত্রের উপর আমি যদি একটু ভালো মতো অবজার্ভ করি, এই যে যে হোয়াইট কালারে দেখো এখানে একটা জেলি ফরমেশন আছে। এরকম দেখবা যে সাদা যে পোর্শনটা দেখো জেলি ফরমেশন আছে, আর এর উপরে হলো আমি নীল নীল কিছু পোর্শন দেখতে পাচ্ছি। এখন এই নীল পোর্শন গুলো আমাদেরকে কি ইন্ডিকেট করতেছে, এবং আমাদের এক্সপেরিমেন্টে কাজই হলো আজকে এটা, যে এই যে কয়টা আমরা ব্লু পোর্শন দেখতে পাচ্ছি সেটা আমরা কাউন্ট করব। এখন দেখো ডিটারমিনেশন অফ টোটাল অ্যান্ড ফিকাল কলিফর্ম ইন ওয়াটার। আমাদের ওয়াটারে অনেক প্যাথোজেন থাকতে পারে অথবা অনেক মাইক্রো অর্গানিজম থাকতে পারে, যেগুলা কিছু মাইক্রো অর্গানিজম দেখা যাচ্ছে হার্মফুল, আবার কিছু মাইক্রো অর্গানিজম দেখা যাচ্ছে যে হার্মলেস। সো তুমি যখন ট্রিটমেন্ট করতেছো, ট্রিটমেন্ট করার পর আফটার ফিল্ট্রেশন ডিসইনফেকশন করার পরেও দেখবা যে আমাদের কিছু মাইক্রো অর্গানিজম কিন্তু থেকে যায়। এখন ওই মাইক্রো অর্গানিজম গুলা আমরা খালি চোখে হয়তো দেখতে পারবো না, বাট আমরা যখন আরো মাইক্রোস্কোপের আন্ডারে দেখব তখন হয়তো ভিজিবল হবে। এখন যে মাইক্রো অর্গানিজম গুলা আমাদের ওয়াটার রিলেটেড অথবা ওয়াটার কন্টামিনেটেড ডিজিজ প্রডিউস করে, সেগুলাকে আমরা বলে থাকি হলো প্যাথোজেন। লাইক ওয়াটার রিলেটেড ডিজিজ কি হতে পারে, কলেরা হতে পারে, ডায়রিয়া হতে পারে, এছাড়া টাইফয়েড হতে পারে, এরকম ডিজিজ হতে পারে। সো এই ডিজিজ গুলার পিছনে অবভিয়াসলি তো কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস কাজ করতেছে। এখন তাহলে তোমার পানির ভিতরে এই যে প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই সেটা আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। এখন এটা নর্মালি দেখা যাচ্ছে ফিজিবল না অথবা মানে প্র্যাকটিকেবল না যে তুমি কাউন্ট করাটা। সো এটা কাউন্ট করার জন্য, প্যাথোজেন কাউন্ট করার জন্য আমরা হলো একটা মিডিয়ার হেল্প নিই। ধরে নাও যে তোমার পানিতে যদি প্যাথোজেন থাকে, তাহলে তুমি কোনো একটা কিছু অ্যাড করলে, অ্যাড করার কারণে তোমাকে একটা ইন্ডিকেট করবে যে না, অথবা একটা রেড সিগন্যাল দিবে অথবা একটা পজিটিভ সিগন্যাল দিবে যে আমার পানির ভিতর প্যাথোজেন প্রেজেন্ট আছে। সিমিলার ওয়েতে তুমি যে আবার ইন্ডিকেটিং যে মিডিয়ার হেল্পটা নিচ্ছ, পানিতে যদি প্যাথোজেন প্রেজেন্ট না থাকে তাহলে তোমাকে একটা নেগেটিভ ইন্ডিকেট দিবে যে না, ওকে ফাইন, দেয়ার ওয়াজ নো প্যাথোজেন প্রেজেন্ট ইন ওয়াটার। সো এই যে তুমি আমি বললাম যে ইন্ডিকেট করতেছে অথবা ইন্ডিকেট করতেছে না, এটাকে আমরা বলতেছি হলো ইন্ডিকেটর অর্গানিজম। তাহলে একটু তোমাদের থিওরিতে দেখো, এই যে আমি কথাগুলাই বলতেছিলাম যে আমাদের ফার্স্টে দেখি যে প্যাথোজেনটা, প্যাথোজেন হলো ওয়াটার রিলেটেড ডিজিজ লাইক কলেরা, টাইফয়েড, এছাড়া আরো অনেক জিনিস যেগুলো হলো কন্টামিনেশনে হেল্প করতেছে। এখন এই যে যে প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই সেটা হলো আমরা ইন্ডিকেটর অর্গানিজমের মাধ্যমে আইডেন্টিফাই করার ট্রাই করি, কারণ হলো আমাদের মনিটর করাটা ইমপ্র্যাকটিসেবল হয়ে যায় প্যাথোজেন আর মাইক্রোবিয়াল যে প্যাথোজেন গুলো আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের ইন্ডিকেটর অর্গানিজমের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি যে প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নেই। আমাদের ইন্ডিকেটর অর্গানিজম গুলা এই যে দেখো, আমাদের পানিতে যদি প্যাথোজেন প্রেজেন্ট থাকে তাহলে আমাদের ইন্ডিকেটর অর্গানিজম গুলো একটা পজিটিভ রেজাল্ট দিবে তোমাকে। সেই পজিটিভ রেজাল্ট থেকে তুমি বুঝতে পারবে যে ওকে ফাইন, আমাদের প্যাথোজেন প্রেজেন্ট। আর যদি কোনো কিছু শো না করে তাহলে আমরা বলতে পারবো প্যাথোজেন প্রেজেন্ট নেই। এই যে এখানে এই কথাগুলোই লেখা আছে দেখো, দ্য প্রেজেন্স অফ ইন্ডিকেটর অর্গানিজম ইন্ডিকেটস দ্য ফিকাল ম্যাটেরিয়াল। ফিকাল ম্যাটেরিয়ালই হলো যেগুলো আমাদের প্যাথোজেন কন্টেইন করতেছে। আর রিভার্সলি আমরা যদি বলতে পারি, দ্য অ্যাবসেন্স অফ ইন্ডিকেটর অর্গানিজম ইন্ডিকেট প্যাথোজেন্স আর অ্যাবসেন্ট। তার মানে জাস্ট আমাদের ইন্ডিকেটিং এ হেল্প করতেছে। এখন এই ইন্ডিকেটর অর্গানিজমের আবার দুইটা গ্রুপ আছে, একটা হলো টোটাল কলিফর্ম আর একটা হলো ফিকাল কলিফর্ম। এবং তোমাদের টোটাল কলিফর্ম কি ফিকাল কলিফর্ম কি আজকে হলো আমরা এক্সপেরিমেন্টে এটাই ডিটারমাইন করব যে আমাদের পানিতে কতটুকু টোটাল কলিফর্ম আছে, কতটুকু ফিকাল কলিফর্ম আছে, এবং এটা আমরা নাম্বার দ্বারা আইডেন্টিফাই করি। তাহলে দেখো
একটু আগে আমি এই যে তুমি যে ফিগারটা দেখতে পাচ্ছিলা, এই যে ব্লু দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ফিকাল কলিফর্মের নাম্বার এবং কাউন্ট। এখান থেকে আমি বুঝতে পারি যে পার লিটারে আমাদের কয়টা ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে। সো আমাদের কাজ হলো একটা ফিল্টার মিডিয়া তৈরি করে নেওয়া, অথবা একটা ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য একটা কালচার মিডিয়া তৈরি করে নেওয়া, যেখানে আমরা এরকম ব্লু কিছু কালার দেখতে পাবো, এবং এগুলাই আমাদের কাউন্ট করতে হবে। এটাই মেইনলি আজকের কাজ। সেই কাউন্ট থেকে আমি বলতে পারবো আমাদের টোটাল কলিফর্ম কতটুকু, ফিকাল কলিফর্ম কতটুকু। টোটাল কলিফর্মের জন্য একটা টাইপের কালার শো করে, লাইক রেড কালার অথবা রেডিশ কালার টাইপের শো করে, আর ফিকাল কলিফর্মের ক্ষেত্রে ব্লু কালারটা শো করে এই মেমব্রেনের উপর। তাহলে আমি যদি এক্সপেরিমেন্টের ভিতরে চলে যাই, দেখো আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলো সার্ভাইভ করার জন্য কিন্তু একটা সার্টেন টেম্পারেচার এবং এনভায়রনমেন্টের প্রয়োজন, এবং একটা মিডিয়ার প্রয়োজন টু সার্ভাইভ। দেখো এখানে লেখা আছে যে আমাদের অ্যানিমাল হোস্টের জন্য প্রয়োজন টু সার্ভাইভ অর ফর গ্রোথ। তার মানে ব্যাকটেরিয়ার গ্রোথিং এর জন্য এবং সার্ভাইভের জন্য একটা অ্যানিমাল হোস্ট, লাইক হিউম্যান বডি হতে পারে অথবা অ্যানিমাল হতে পারে, যে কোনো একটা হোস্টের প্রয়োজন। আদারওয়াইজ সে কিন্তু গ্রোথ মানে রিপ্রোডাকশন সিস্টেমটা করতে পারবে না। এছাড়াও আমাদের একটা টেম্পারেচার প্রয়োজন। দেখা যাচ্ছে খুব হাই টেম্পারেচারে আমাদের ব্যাকটেরিয়া মারাও যেতে পারে, আবার খুব লো টেম্পারেচারে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথ হবে না। সো সেই ক্ষেত্রে আমাদের একটা সার্টেন টেম্পারেচার এবং এনভায়রনমেন্টাল কন্ডিশন মেনটেন করতে হবে, যাতে কিনা আমাদের ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে। এখন তুমি টেস্ট করলা, টেস্টে দেখলে আমাদের টেম্পারেচার মেনটেন হলো না, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া সার্ভাইভ করবে না। তুমি টেস্ট করতে গেলা কোনো হোস্ট, অ্যানিমাল হোস্ট তুমি ইউজ করনি, তাহলে দেখবা যে ব্যাকটেরিয়ার গ্রোথই হয়নি। সো এগুলো জাস্ট হলো তার এনভায়রনমেন্টাল কন্ডিশন আর মিডিয়া ফর সার্ভাইভাল। এখন দেখো আমাদের ইন্ডিকেটর অর্গানিজম বললাম যে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স ফলো করতে হবে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পেয়েছিলাম হলো ইকোলাইয়ের ভিতর। এই ইকোলাইয়ের ভিতর এই ক্যারেক্টারিস্টিক্স গুলা সব প্রেজেন্ট ছিল দেখে আমরা এটাকে বলতে পারি হলো ইন্ডিকেটর অর্গানিজম। কারণ আমাদের প্যাথোজেন প্রেজেন্ট থাকলেই শুধু ইন্ডিকেটর অর্গানিজম প্রেজেন্ট থাকবে, প্যাথোজেন অ্যাবসেন্ট থাকলেই ইন্ডিকেটর অর্গানিজম অ্যাবসেন্ট থাকবে, এবং এটা ইন জেনারেল কেসে হার্মলেস হবে হিউম্যান বডির জন্য। এছাড়া আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তোমরা এটা জাস্ট একবার রিডিং দিয়ে নাও। তারপরে যেটা বলেছিলাম আমাদের দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো ফিকাল কলিফর্ম আর নন ফিকাল কলিফর্ম। আর আমরা এটাকে কাউন্ট করি, দেখো টোটাল কলিফর্মের ভিতরেই হলো আমরা কাউন্ট করি। তাহলে টোটাল কলিফর্ম দ্বারা বোঝাচ্ছে আমাদের প্যাথোজেন প্রেজেন্ট, এটার ভিতরে একটা টাইপ থাকতে পারে ফিকাল কলিফর্ম, আর একটা হলো নন ফিকাল কলিফর্ম। ফিকাল কলিফর্ম লাইক হিউম্যান এক্সক্রেটা অথবা ইউরিন, ওয়াটার, এই জিনিসগুলো হলো ফিকাল কলিফর্মের ভিতর পড়ে যাচ্ছে, আর নন ফিকাল কলিফর্মও প্যাথোজেন কন্টেইন করে থাকে। এখন দেখো টোটাল কলিফর্মটা কি ডেফিনিশন দেওয়া আছে আমাদের হলো negative bacteria which ferment lactose at 35 to 37 degrees Celsius with the production of acid gas and aldehyde এবং within time duration 24 to 48 hours। তার মানে আমরা যখন টোটাল কলিফর্মটা মেজার করব অথবা ডিটারমাইন করব, আমাদের টেম্পারেচারটা হতে হবে হলো 35 or 37 ডিগ্রি সেলসিয়াস, এবং এই টেম্পারেচারে দেখা যাচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অ্যাসিড, গ্যাস, অ্যালডিহাইড প্রডিউস করবে। এবং আমরা যখন টেস্টটা করব, লাইক আমাদের টেস্টিং ডিউরেশনটা হবে হলো 24 to 48 আওয়ার্স, এর কম করা যাবে না। আর ফিকাল কলিফর্মটা কি আছে দেখো, আমাদের এই যে এটা সার্ভাইভের জন্য অবভিয়াসলি একটা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল লাগবে, এবং এটার প্রপার্টিসও আমাদের টোটাল কলিফর্মের মতো, জাস্ট ভ্যারিয়েশনটা হলো আমাদের টেম্পারেচারে। এটা হায়ার টেম্পারেচার টলারেট করতে পারে, এন্ড দ্য টেম্পারেচার রেঞ্জ ইজ 44 to 44.5 ডিগ্রি সেলসিয়াস। সো যখন আমরা ফিকাল কলিফর্মটা মেজার করব, তখন আমাদের টেম্পারেচার রাখতে হবে 44 থেকে 44.5 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে দেখো এরপরে যেটা লেখা আছে, টোটাল কলিফর্ম ইজ ইকুয়াল টু ফিকাল কলিফর্ম আর নন ফিকাল কলিফর্ম। আমরা ল্যাবে টোটাল কলিফর্ম কত সেটা মেজার করব, আর ফিকাল কলিফর্ম কত সেটা মেজার করব। তাহলে এখান থেকে নন ফিকাল কলিফর্ম কতটুকু সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা যদি প্রসিজারে চলে যাই, আচ্ছা প্রসিজারে যাওয়ার আগে এখানে দেখো কিছু ড্রব্যাকস আছে। আমরা কলিফর্ম ইন্ডিকেটর ইউজ করা সত্ত্বেও এটা প্রেজেন্স এবং অ্যাবসেন্স অনেক সময় আমাদের প্যাথোজেনের প্রেজেন্স এবং অ্যাবসেন্সকে এফেক্ট করে। এবং ধরে নাও যে তোমার কলিফর্ম যে ইন্ডিকেটরটা আছে সেটা প্রেজেন্ট, বাট আমাদের প্যাথোজেন অ্যাবসেন্ট, তাহলে তুমি কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাবা না। আবার কলিফর্ম ইন্ডিকেটর অ্যাবসেন্স শো করতেছে বাট প্যাথোজেন প্রেজেন্ট আছে, তাহলেও কিন্তু একটা অ্যাকুরেট রেজাল্ট পাবা না, তাহলে একটা ফলস নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। এবং এখানে কিছু ড্রব্যাকস দেওয়া আছে, সো তুমি যদি একবার রিডিং দাও এটাও তাহলে বুঝতে পারবা যে কি বলা আছে। লাইক আমাদের ফলস পজিটিভ। ম্যাম এই কথাটা বুঝতে পারি নাই। আচ্ছা আমি একটু আবার বলতেছি, দেখো আমাদের কলিফর্ম যে ইন্ডিকেটরটা আছে, এই যে কলিফর্ম যে ব্যাকটেরিয়া সেটা কি ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে কাজ করতেছে। এখন তুমি এটা ওয়াটারে অ্যাড করো, ওয়াটারে অ্যাড করে দাও। অ্যাড করার পরে তুমি দেখলা যে ব্লু কালার দেখতে পেলা, এরকম ব্লু কালার দেখতে পেলা, তাহলে তোমার কি মনে হবে প্যাথোজেন প্রেজেন্ট আছে? প্যাথোজেন প্রেজেন্ট আছে কিন্তু। জি ম্যাম। আচ্ছা বাট তুমি টেস্ট করে দেখলা, আরো অনেক টেস্ট আছে, লাইক ভালো মতো টেস্ট করে দেখলা যে কোনো প্রকারে প্যাথোজেন তুমি পাচ্ছ না, তাহলে এই ইন্ডিকেটর অর্গানিজম কি একটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে না, ফলস রেজাল্ট দিচ্ছে। আমাদের ব্লু কালার শো করতেছে বাট আমরা টেস্ট করে দেখলাম নো প্যাথোজেন ইজ প্রেজেন্ট ইন ওয়াটার, তাহলে এটা কিন্তু একটা ড্রব্যাকস। আচ্ছা এরপরে তুমি ইন্ডিকেটর অর্গানিজম ওয়াটারে অ্যাড করো, কোনো কালার শো করতেছে না, নো কালার, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের কি প্যাথোজেন প্রেজেন্ট নেই। বাট তুমি আরো টেস্ট নেই। করে দেখলা, মাইক্রোস্কোপের আন্ডারে আরো ভালো মতো টেস্ট করে অবজার্ভ করে দেখলা যে আমাদের কিছু প্যাথোজেন অথবা মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, তাহলে কি এটাও একটা কি নেগেটিভ রেজাল্ট দিয়ে দিচ্ছে তোমাকে। অলরেডি প্যাথোজেন প্রেজেন্ট বাট তুমি কোনো ইন্ডিকেশন পাচ্ছ না, তাহলে এটাও কিন্তু একটা ড্রব্যাকস দেওয়া আছে যে কখন আমরা নেগেটিভ রেজাল্ট পাচ্ছি। এখানে সেই কথাগুলাই লেখা আছে, যে তুমি যদি একবার রিডিং পড়ো তাহলে বুঝতে পারবে এটা, যে তোমার কলিফর্ম গ্রুপ প্রেজেন্ট আছে বাট শো করতেছে যে প্যাথোজেন প্রেজেন্ট নাই, আবার কলিফর্ম গ্রুপ অ্যাবসেন্ট আছে বাট প্যাথোজেন প্রেজেন্ট করতেছে, এটা অনেক সময় ড্রব্যাকস দিয়ে থাকে। আর আমরা এই কলিফর্ম গ্রুপটাই তো ইন্ডিকেট করতেছি শুধু প্যাথোজেনের আইডেন্টিফাই করার জন্য যে প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই। সো এই যে দেখো, the present and absence of pathogens sometimes may cause the following drawbacks. সো আমরা কলিফর্ম ইন্ডিকেটর ইউজ করতেছি আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ফলো করে, বাট অনেক সময় কিছু আমাদের ইরোটিক রেজাল্ট দিয়ে থাকে, সো এগুলাকে আমরা ড্রব্যাকস বলতেছি। এখন বোঝা গেছে? ম্যাম আমাদের এটা ড্রব্যাকস থাকলে ম্যাডাম আমরা এটা কেন ইউজ করতেছি? আচ্ছা এখন সবকিছু কিন্তু তুমি অ্যাকুরেটলি কিন্তু করতে পারবা না সব। এই যে আমরা যে টেস্ট গুলা করি, টেস্টে কিন্তু কিছু ড্রব্যাকস থেকেই থাকে, একদম ফুল অ্যাকুরেট কিন্তু অ্যান্সার পাও না। আমাদের যে টেস্ট গুলা করছি লাইক অ্যালকালিনিটি, অ্যাসিডিটি অথবা আরো আদার্স যে টেস্ট গুলা করছি, বিওডি টেস্ট করছো, সব কিছুরই এক্সপেরিমেন্টাল কিছু ড্রব্যাকস অথবা ইরোর থাকে, সেটা আমরা জাস্ট এক সাইডে অথবা এক পোর্শনে রেখে দিয়ে আমরা কিভাবে প্রসিজারটা ফলো করে একটা রেজাল্ট পেতে পারি সেটা আমরা দেখার ট্রাই করি। দেন তারপর আমরা এই ড্রব্যাকস গুলো কনসিডার করার ট্রাই করি যে এই ড্রব্যাকস গুলো কিন্তু আমাদের এক্সপেরিমেন্টে আসতে পারে। এখন দেখো তুমি এই কলিফর্ম টেস্টটা করলা, ইন্ডিকেটর অর্গানিজমের মাধ্যমে টেস্ট করলা, টেস্ট করার পর দেখলা যে কোনো প্যাথোজেন নেই, তার মানে এটা না যে তুমি ডাইরেক্ট এটা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করবে, এটা কিন্তু ফার্দার আরো টেস্ট লাগে, এটা জাস্ট একটা প্রিলিমিনারি আইডেন্টিফিকেশনের জন্য যে তোমার প্যাথোজেন প্রেজেন্ট আছে কি নাই। এটা তো ড্রব্যাকস থাকবেই, বাট তুমি এটা জাস্ট আইডেন্টিফাই করতে চাচ্ছ যে ওয়েদার দ্য প্যাথোজেন ইজ প্রেজেন্ট অর নট।
আর তুমি এই আইডেন্টিফিকেশনের মাধ্যমে ডাইরেক্ট এটা একদম পারফেক্টলি ইনশিওর করে দিতে পারবা না যে আমাদের ওয়াটারটা পিওর, কারণ এর আগে তো আমরা আরো অনেক টেস্ট করে আসছি, সেখানেও দেখবা যে কিছু অর্গানিজম কিন্তু রিমুভ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারলাম। এখন দেখো আমাদের এখানে অ্যাপারেটাস হিসেবে কি লাগতেছে, পেট্রি ডিশ। পেট্রি ডিশটা কি সেটা ফিগারটা আমি একটু পরে দেখাচ্ছি। ইনকিউবেটর, যেখানে আমরা হিটিং করব, আর আমাদের বিকার লাগবে। আর রিএজেন্ট হিসেবে দেখো কালচার মিডিয়া। আমরা এখানে কিন্তু একটা কথা বলে আসছিলাম, এই যে দেখো গ্রোথের কথা। সো ব্যাকটেরিয়ার গ্রোথ যেটা, এই যে যে গ্রোথ গুলো হওয়ার জন্য এখানে কি আমরা একটা জেল ফর্ম করে নিয়েছিলাম। এই জেলটা ফর্ম করছি ব্যাকটেরিয়া চাষাবাদ যাতে ভালো মতো হয়, অথবা গ্রোথটা যাতে হয়। সো এই গ্রোথটা ইনশিওর করার জন্য আমাদের একটা কালচার মিডিয়া তৈরি করে নিতে হবে। এখন কালচার মিডিয়ার জন্য আমরা কি ইউজ করতেছি, যখন আমরা ল্যাবের ডিটেইলসটা দেখবো তখন আরো ভালো মতো বুঝতে পারবা। আর এরপরে দেখো আমরা ডিস্টিলড ওয়াটার ইউজ করতেছি। এই ডিস্টিলড ওয়াটার কিন্তু স্যাম্পল ওয়াটার না, এই ডিস্টিলড ওয়াটারটা ইউজ করতেছি আমাদের কালচার মিডিয়া তৈরি করার জন্য অথবা জেল ফর্মেশনের জন্য। আর স্যাম্পল ওয়াটারটা দিয়ে হলো আমরা টেস্ট করব। সো স্যাম্পল ওয়াটারে আমরা দেখব যে আমাদের ব্যাকটেরিয়া কতটুকু আছে, আর ডিস্টিলড ওয়াটারটা ইউজ করতেছি ফর প্রিপেয়ারিং দ্য কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়া। তাহলে আমরা রিএজেন্ট অ্যাপারেটাস বুঝতে পারছি। তোমাদের থিওরিতে আমি বলেছিলাম যে আমাদের দুইটা মেথড আছে ইন্ডিকেটর ব্যাকটেরিয়া ইন্ডিকেশনের জন্য। এই যে দেখো টু মেথডস ছিল কিন্তু অ্যানালাইসিসের জন্য। সো ফার্স্ট এটা কি ছিল আমাদের মাল্টিপল টিউব মেথড, আর সেকেন্ডটা ছিল মেমব্রেন মেথড। আমরা ল্যাবে এটা করব। মাল্টিপল টিউব মেথডটা হলো ওয়ান কাইন্ড অফ তোমার প্রবাবিলিটি মেথড, এবং এখান থেকে তুমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যান্সার পেতে পারো। লাইক তোমার একটা টিউব থাকে, সেই টিউবের ভিতর তুমি ইন্ডিকেটর অর্গানিজমের ইনসার্ট করো অথবা প্লেস করো। সো ইন্ডিকেটর অর্গানিজম যদি আমাদের একটা পজিটিভ গ্রোথ রেসপন্স শো করে, তাহলে তুমি দেখবা যে আমাদের গ্যাস প্রডিউস হচ্ছে। আর এই গ্যাস প্রডিউস হওয়ার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমাদের প্যাথোজেন প্রেজেন্ট আছে, এবং কতটুকু গ্যাস প্রডিউস হচ্ছে সেখান থেকে আমরা একটা প্রবাবল নাম্বার বলতে পারি যে না ওকে ফাইন এতটুকু মনে হয়, অথবা এতগুলা প্যাথোজেন প্রেজেন্ট আছে পার লিটারে। এবং আমাদের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে যে লাইক গ্যাসের অথবা টার্বিডিটির উপর ডিপেন্ড করতেছে গ্যাস ফরমেশনের। তার মানে কতটুকু গ্যাস প্রডিউস হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে আমাদের টার্বিডিটি, এছাড়া আমাদের ডিপেন্ড করতেছে কালচার মিডিয়ার উপর। আদারওয়াইজ দেখা যাচ্ছে তোমার টার্বিডিটি বেশি হলে আমাদের কি মাইক্রো অর্গানিজম বেশি থাকতে পারে, আবার হলো আমাদের কালচার মিডিয়া যদি ঠিক মতো না হয় তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথ কম হবে, সেক্ষেত্রে আমাদের গ্যাস প্রোডাকশনটা কমে যাবে, অ্যাকুরেট রেজাল্ট পাবো না। সো এটার উপর ডিপেন্ড করতেছে আমাদের এই যে মাল্টিপল টিউব মেথডটা, এবং এটা জাস্ট তোমার একটা প্রিলিমিনারি অথবা স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যান্সার পাচ্ছ, যেখান থেকে তোমার পপুলেশন ডেনসিটি বের করতে পারো মাইক্রো অর্গানিজমের। আমরা এটা করব না, আমরা যেটা করব সেটা হলো মেমব্রেন ফিল্টার মেথড। নাম থেকে বুঝতে পারতেছো আমরা একটা মেমব্রেন তৈরি করে নিব, যে মেমব্রেনটা ফিল্টার হিসেবে আমাদের কাজ করবে অথবা ফিল্ট্রেটে হেল্প করবে। এবং এখান থেকে আমরা যেটা করব আমরা কাউন্ট করব টোটাল কলিফর্ম কয়টা আর ফিকাল কলিফর্ম কয়টা সেটা আমরা কাউন্ট করব। তাহলে দেখো এটা কি ফিল্ট্রেশনে হেল্প করতেছে। আর আমরা যেই মেমব্রেনটা তৈরি করতেছি সেই মেমব্রেনের পোর ডায়ামিটারটা হলো 0.45 মাইক্রোমিটার। তাহলে একটু ফিগারটা দেখো, এই যে এখানে ভালো মতো দেখা যাচ্ছে না, বাট আমরা যখন ল্যাবে করব একদম ভালো মতো বুঝতে পারবা। যেখানে সাদা কালারের মতো এই যে দেখবা, এই যে পাশে দিয়ে একটু হালকা বোঝা যাচ্ছে, এই যে পুরাটাই কিন্তু সাদা, এটা কিন্তু জেল, এবং এটাই হলো আমাদের মেমব্রেন। এবং এই মেমব্রেনের উপর আমরা ড্রপ আকারে হলো আমাদের স্যাম্পল ওয়াটারটা দিব।
সো স্যাম্পল ওয়াটার দিলে তুমি একটা সার্টেন ডিউরেশনে রেখে দাও, দেন তারপর দেখবা যে এরকম ব্লু ব্লু কিছু কালার দেখতে পাচ্ছ, এগুলাই হলো আমাদের প্যাথোজেন। এবং এই কাউন্ট থেকে তুমি বুঝতে পারবা যে কতগুলা প্যাথোজেন আছে। তাহলে আমি এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে হলো আমরা মেমব্রেন মেথডের মাধ্যমে এভাবেই করে থাকি। এখন মেমব্রেন মেথডের আবার কিছু অ্যাডভান্টেজ আবার কিছু লিমিটেশনস আছে। দেখো, আমরা মেমব্রেন মেথডের মাধ্যমে ইজিলি আমরা ল্যাবে টেস্টটা করতে পারি এবং আমাদের যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হয় সেগুলো একদম অ্যাভেলেবেল এবং ডাইরেক্ট একটা রেজাল্ট দিচ্ছে, কারণ তুমি কাউন্ট করতে পারতেছো। এই যে, তাহলে একটা অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছো। আবার এটা আমাদের টাইমটাকেও সেভ করতেছে এবং দেখা যাচ্ছে আমরা 48 আওয়ার্স টু 24 আওয়ার্স এই টাইমের ডিউরেশনের ভিতর কিন্তু আমরা টেস্টটা কমপ্লিট করে ফেলতে পারি। এখন এই টেস্টের আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, কারণ তোমার হাই টার্বিড ওয়াটার যদি থাকে, এখন দেখো এখানে আমরা ফিল্ট্রেশনের এই জেলটা অথবা এই মেমব্রেনটা কিন্তু ফিল্টার মিডিয়া হিসেবে কাজ করতেছে। এখন তোমার ওয়াটারে যদি অনেক বেশি টার্বিডিটি থাকে তাহলে কি ফিল্টার মিডিয়া কাজ করবে না, কারণ আমরা যখন ফিল্ট্রেশন করেছিলাম তখন আমরা বলছিলাম যে হাই টার্বিড ওয়াটার ইজ নট সুইটেবল ফর ফিল্ট্রেশন। সেইখানে আমরা যখন টেস্ট করব সেই ক্ষেত্রে আমাদের হাই টার্বিডিটি ওয়াটার আমাদের একটা অ্যাকুরেট রেজাল্ট দিবে না, কারণ হাই টার্বিড ওয়াটার দেখা যাচ্ছে অনেক বেশি মাইক্রো অর্গানিজম কন্টেইন করে। আমরা যেই নাম্বারটা পাবো সেটা দেখা যাচ্ছে এরকম কলোনি ফর্মেশনে হয়ে যাবে। এই ব্যাকটেরিয়াগুলো কলোনি ফর্ম করে গেলে তুমি অ্যাকুরেট নাম্বার কিন্তু কাউন্ট করতে পারবা না। সো এটা কিন্তু একটা ড্রব্যাকস হচ্ছে। আচ্ছা, এখন দেখো, আমার অনেক সময় পানিতে কি টক্সিক সাবস্টেন্সও থাকতে পারে। সো টক্সিক সাবস্টেন্সটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে ফিল্টার মেমব্রেনটা আছে সেখানে হলো অ্যাবজর্ব করে নিচ্ছে আমাদের এই সাবস্টেন্সগুলো। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে কলিফর্মে যে গ্রোথটা হওয়ার কথা ছিল সেটাতে এফেক্ট করতেছে। সো এটা জাস্ট একটা দেখা যাচ্ছে টিপিক্যাল ড্রব্যাকস, বাট আমরা যে ইন জেনারেল কেসে এই টেস্টটাই করে থাকি এই মেথডের মাধ্যমে। তাহলে আমরা প্রসিজার বুঝতে পারছি, অথবা কিভাবে মানে অ্যানালাইজ করা হয় সেটা বুঝতে পারছি। এখন আমরা প্রসিজারে চলে আসি। প্রসিজারটা আমি তোমাদেরকে একটু ভালো মতো বলি। দেখো, আমাদের একটা পেট্রি ডিশ থাকবে। পেট্রি ডিশের ফিগারটা আমি পরে দেখাচ্ছি। এটার ভিতরে হলো আমরা জেল অ্যাড করব। এই জেলটা আমাদের প্রিপেয়ার করে নিতে হবে। প্রিপেয়ার করে নিব, দেন তারপরে এটার ভিতর হলো আমরা স্যাম্পল ওয়াটার অ্যাড করব। স্যাম্পল ওয়াটার অ্যাড করার পরে আমাদের ইনকিউবেটরে রেখে দিতে হবে 35 টু 37 ডিগ্রি সেলসিয়াস ফর 18 টু 24 আওয়ার্স। তুমি ইনকিউবেটরে রেখে দাও। এরপরে তুমি দেখবা যে আমাদের যদি এই ডিশের উপর এরকম কিছু কিছু রেড কালার দেখতে পাবা, অথবা ডার্ক রেড কালার উইথ গ্রিনিশ গোল্ড অথবা মেটালিক একটা সারফেস সিন দেখতে পাবা। সেইগুলো তোমার কাউন্ট করতে হবে, কাউন্ট করে যেটা পাবা সেটাই হলো আমাদের টোটাল কলিফর্ম। সিমিলার ভাবে ফিকাল কলিফর্মেরটাও দেখো, সেম ভাবে তুমি একটা পেট্রি ডিশ নিবা, জেল ফর্মেশন করে রাখছো, স্যাম্পল ওয়াটার অ্যাড করবা, ইনকিউবেটরে রেখে দাও। কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে? 44 প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস ফর 24 আওয়ার্স। রেখে দিলে দেখবা যে এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ। তার মানে আমরা ফার্স্টে যেটা দেখছিলাম, দেখো এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ। তাহলে এই ব্লু কালার থেকে কি ইন্ডিকেট করতেছে বলো তো একজন? এটা থেকে আমরা কি পাচ্ছি? ফিকাল কলিফর্ম। ফিকাল কলিফর্মটা পাচ্ছ। প্যাথোজেন। এক্স্যাক্টলি। তার মানে তোমার এখন কাউন্ট করতে হবে যে কয়টা, এরকম দেখবা 1 2 3 4 এরকম কাউন্ট করা লাগে।
সো কাউন্ট করলে যেটা পাবা সেটা ডাইরেক্ট নাম্বার অফ ফিকাল কলিফর্ম দিবে তোমাকে। তাহলে দেখো পেয়ে গেলা। এরপরে জাস্ট ক্যালকুলেশন, আমরা হলো পার এমএল স্যাম্পলে আমাদের কতটুকু টোটাল কলিফর্ম ছিল এবং কতটুকু ফিকাল কলিফর্ম ছিল সেটা আমরা কাউন্ট করতে চাই। তাহলে নাম্বার অফ কলিফর্মস ইনটু 100 ডিভাইডেড বাই এমএল স্যাম্পল, তুমি যতটুকু ওয়াটার স্যাম্পল নিয়ে কাজ করতেছো সেটা দিতে হবে। আর ইন জেনারেল কেসে আমরা 10 ml এর কম স্যাম্পল নিয়ে কাজ করব না, আমরা অ্যাটলিস্ট মিনিমাম 10 ml স্যাম্পল নিয়ে কাজ করব, অথবা 20 ml ও নিতে পারি। 10 ml এর কম নিলে দেখা যাচ্ছে যে তোমার এই যে পানিটা পার লিটারে কতটুকু প্যাথোজেন প্রেজেন্ট আছে সেটা ডিফারেন্সিয়েট করা যায় না ঠিক মতো। কারণ কলোনি ফরমেশনে যদি আসে, এই যে এরকম দেখো, এটা তো একটু দূরে দূরে আছে, বাট এই যে এরকম লেগে যায়, অনেক সময় এরকম লেগে যায়, তখন কাউন্ট করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। এই কারণে অ্যাটলিস্ট আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করব ফর মেজারিং টোটাল অ্যান্ড ফিকাল কলিফর্ম। তাহলে আমরা প্রসিজারটা বুঝতে পারছি আই থিংক। আর এটা তো একদমই ইজি ক্যালকুলেশন। এখন আমরা ল্যাবের ভিডিওটা একটু দেখব, একটু ওয়েট করো। আচ্ছা এটা দেখো, এই ফিগারটা, এটা হলো আমাদের পেট্রি ডিশ, এবং এখানে একটা ঢাকনা আছে, এই ঢাকনা দিয়ে হলো আমরা ঢেকে দিব। আর এখানে হলো আমাদের জেল ফরমেশনটা করব অথবা কালচার মিডিয়াটা তৈরি করব। আর এরপরে দেখো আমাদের কালচার মিডিয়া তৈরি করার জন্য আমরা যেই রিয়েজেন্টটা ইউজ করতেছি সেটা হলো ম্যাকনি আগার। তো আমরা এটা ড্রাই আকারে থাকে, তো এটার ভিতরে আমরা হলো ডিস্টিলড ওয়াটার অ্যাড করে হিট করব। সো হিট করলে দেখবা যে তোমার ফার্স্টে লিকুইড আছে, দেন তারপরে এটাকে তুমি কুলিং এর জন্য রেখে দিলে জেল ফরমেশন হয়ে যাবে। এবং এটাকে আমরা ফার্স্টে যখন হিট করব 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু হিট করব। তাহলে আমরা মেইনলি রিয়েজেন্ট হিসেবে যেটা ইউজ করতেছি সেটা একটু ভালো মতো দেখে নিও, অনেক সময় পরীক্ষায় আসে যে ম্যাকনকে অগার। তাহলে আমাদের মোটামুটি এই দুইটা অ্যাপারেটাস লাগতেছে আর রিয়েজেন্টটা লাগতেছে। এখন আমরা যদি ভিডিওটা দেখি তাহলে আই থিংক বুঝতে পারবো আরো। আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, দেখো এটা হলো আমাদের এই রিয়েজেন্টটা, এবং এখানে তোমাদের নাম লেখা আছে। ম্যাম দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? ম্যাম দেখা যাচ্ছে না। আচ্ছা একটু ওয়েট করো। হ্যাঁ 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 এখন আসছে। এখন দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা এখানে দেখো, আমি একটু আর টেনে দিই, হয়ে গেছে। এই যে দেখো, এই রিয়েজেন্টটা আমরা ইউজ করতেছি ফর প্রিপেয়ারিং এ মেমব্রেন, এবং এটাই হলো আমাদের ব্যাকটেরিয়ার কালচার মিডিয়া হিসেবে কাজ করবে। দেখো ম্যাকনকে অগার, এবং এটা আমরা নিব হলো 5 গ্রামের মতো। এটা যখন থাকে একদম ইনিশিয়াল কন্ডিশনে, এটা পাউডার ফরমেশনে থাকে। দেখো এই যে চামচ নিয়ে দেখানো ট্রাই করবে, এই যে দেখো একদম পাউডার ফরমেশনে থাকে, মানে ড্রাই কন্ডিশনে থাকে এটা ফুল পাউডার। সো এটা আমরা নিব হলো 5 গ্রামের মতো, এবং এই 5 গ্রামের ভিতর হলো আমরা ডিস্টিলড ওয়াটার অ্যাড করব। অ্যাড করে হলো আমাদের হিট করতে হবে, এই জিনিসটাই বলা হচ্ছে। তো আমরা যখন হিটিং করব ফার্স্টে, তখন আমরা হলো 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করব। একটু ভিডিওটা আগে দেখো, দেন তারপর আমি ডিসক্রাইব করতেছি তোমাদের। এই যে দেখো, এই যে আমরা পানি নিয়েছিলাম, দেখো আমরা পানি নিয়েছিলাম হলো ডিস্টিলড ওয়াটার, এবং ডিস্টিলড ওয়াটার নিয়েছিলাম হলো 100 ml। সো 100 ml ডিস্টিলড ওয়াটারের ভিতর আমরা অ্যাড করেছি হলো আমাদের যে আগারটা ছিল 5 গ্রাম। একটু আবারও বলতেছি, ভালো মতো খেয়াল করো। 100 ml distilled water is added with 5 gram agar to prepare the culture media. দেন তারপরে হলো আমরা এটা ইনকিউবেটরে রেখে দিয়েছি, এবং the temperature will be set as 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তার মানে আমরা 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটাকে হিট করব। এই যে দেখো বয়েল হচ্ছে, এবং এখানে 300 সেট করা।
সো যখন 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করা হয়ে যাবে, আমাদের থার্মোমিটার আছে এখানে দেখো, এই থার্মোমিটারের মাধ্যমে আমরা টেম্পারেচারটা দেখে নিব অথবা রিডিংটা দেখে নিব যে কত মেইনটেইন হয়েছে। এটা দেখো আমাদের পেট্রি ডিশ, দেন তারপর হলো আমরা এই পেট্রি ডিশের ভিতর অ্যাড করে দিব, আর এখানে একটা ঢাকনা আছে, এই ঢাকনা দিয়ে আমরা রেখে দিব। এখন একটু দেখো, আমরা যখন 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন করে ফেলবো অথবা এনে ফেলবো, তখনই কিন্তু আমরা পেট্রি ডিশের ভিতর ঢালবো না। আমরা ফার্স্টে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বয়েল করব, যখন দেখবো 300 মেইনটেইন হয়ে গেছে, দেন তারপর আমরা টেম্পারেচারটা আবার কমায় দিয়ে আসবো, কমায় হলো 50 তে নিয়ে আসবো। সো 300 থেকে 50 তে নেমে আসা শুরু করবে, দেন তারপর আবার আমরা এই থার্মোমিটার দিয়ে মেপে দেখবো যে আমাদের 50 তে আসছে কিনা। যখন 50 তে চলে আসবে, দেন তারপর হলো আমরা পেট্রি ডিশে ঢালবো। সো ফার্স্টে 300 এ বয়েল করতেছি, দেন তারপর হলো 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার যে কালচার মিডিয়াটা তৈরি করলাম সেটা আমরা পেট্রি ডিশে ঢালবো। এই যে দেখো আমাদের বয়েল করতেছে। সো যখন আমাদের বয়েল করা হয়ে যাবে, আমরা থার্মোমিটার দিয়ে মেপে দেখবো যে 300 মেইনটেইন হয়েছে কিনা। সো ফার্স্টে মেজার করে দেখবা 300 মেইনটেইন হয়েছে কিনা, দেন তারপরে আবার টেম্পারেচারটা সেট করে দিবা 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এখন দেখো আমরা কিন্তু আবার 50 তে সেট করার পরে এরপর হলো এখানে দেখো আমাদের যে পেট্রি ডিশে আছে, পেট্রি ডিশের গায়ে হয়তো আমরা 10 ml লিখে রাখতে পারি, 20 ml। সো 10 ml লিখে রাখার রিজনটা হলো আমাদের বোঝার সুবিধার্থে যে আমাদের এখানে স্যাম্পল ওয়াটার 10 ml ইউজ করব। তাহলে দেখো এখানে টেম্পারেচারটা 300 থেকে 50 তে নামা শুরু করছে কিন্তু, এবং যখন আমাদের 50 তে এসে যাবে তখন এই যে দেখো আবার মেজার করতেছে এবং আমাদের 50 তে চলে আসছে। এই যে দেখো 50 এর কাছাকাছি কিন্তু চলে আসছে থার্মোমিটার রিডিংটা। আমরা এখন এই হিটিংটা অফ করে দিলাম, অফ করে আমাদের কালচার মিডিয়া তৈরি করা হয়ে গেছে। এখন হলো আমরা পেট্রি ডিশের ভিতর ঢালবো। পেট্রি ডিশে খুব বেশি ঢালবো না, অল্প একটু ঢালবো, দেন একটা ফ্ল্যাট কোনো মিডিয়ার উপরে রেখে দিব, লাইক কোনো টেবিল স্মুথ একটা সারফেসের উপর রেখে দিব, নাহলে কিন্তু আমাদের যে ফিল্টার মিডিয়াটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ইউনিফর্ম থিকনেসে হবে না। এই যে দেখো আমরা অল্প একটু ঢালছি, দেন একটা ফ্ল্যাট সারফেসের উপর রেখে দিলাম এবং এটাকে রেখে দিব কুলিং হওয়ার জন্য। যখন কুল হয়ে যাবে তখন দেখবা যে এটা লিকুইড থাকতেছে না, এটা একদম জেল হয়ে যাবে। আর এটা হলো আমাদের একটা সিরিঞ্জ, যে সিরিঞ্জের ভিতর আমরা মেজার করে নিব, এই যে 10 ml এর স্যাম্পল মেজার করে নিব। দেখো এই যে 10, আর এখানে যেহেতু আমাদের গায়ে লেখা আছে 10 ml, দ্যাটস আমরা 10 নিচ্ছি। যদি এখানে 20 লেখা থাকতো তাহলে আমরা 20 ml নিতাম। সো এটা জাস্ট তোমার বোঝার জন্য, তুমি পেট্রি ডিশের ঢাকনাটার উপর লিখে রাখছো যে কত এমএল স্যাম্পলটা নিয়ে কাজ করতেছো, দেন তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে এটা কুলিং এর জন্য আমরা রেখে দিছি, যখন কুল হয়ে যাবে তখন কিন্তু দেখবা যে এটা কিন্তু লিকুইড নেই, এই যে এরকম লিকুইড নেই। আচ্ছা এই যে দেখো এটা জেল হয়ে গেছে, কারণ কুলিং হয়ে গেছে। কিন্তু এটা তুমি এখন ফ্লো করাচ্ছ অথবা মুভ করাচ্ছ, কোনো প্রকারে কিন্তু ফ্লো হচ্ছে না, একদম জেল ফরমেশন হয়ে গেছে।
এখন আমাদের কাজ হলো এটার উপরে আমরা স্যাম্পল ওয়াটারটা অ্যাড করব, 10 ml এর স্যাম্পল ওয়াটারটা। তাহলে তুমি এই সিরিঞ্জের ভিতরে মেজার করে নাও 10 ml এর স্যাম্পলটা। এই যে দেখো সাইডেই কিন্তু আমাদের স্যাম্পল ওয়াটার আছে। এটা হয়তো ফেস টু ফেস থাকলে তোমাদের ডিফারেন্ট সোর্স বলে দেওয়া হতো, সেই ডিফারেন্ট সোর্স থেকে তুমি ওয়াটারটা কালেক্ট করে নিতা। এটা জাস্ট বলা ট্রাই করতেছে যে 10 ml কেন নিচ্ছি। এই যে দেখো এটা হলো আমাদের সোর্সটা, মোস্ট প্রবাবলি হাতির ঝিলের। ফার্স্টে আমরা শেক করে নিব স্যাম্পল ওয়াটারটা, যাতে কোনো প্রকার সাসপেন্ডেড সলিড না থাকে। ভালো মতো শেক করে একটা বিকারের ভিতর হলো আমরা স্যাম্পল ওয়াটারটা অ্যাড করে নিব। এরপরে সিরিঞ্জের মাধ্যমে হলো আমরা 10 ml স্যাম্পল নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো এই যে একদম 10 ml স্যাম্পল কিন্তু আমাদের মেজার করা হয়ে গেছে। ভালো মতো যদি দেখো এতটুকু 10 ml স্যাম্পল আছে। এখন যেটা আমরা করব সেটা একটু দেখো, আমাদের এই যে যে পেট্রি ডিশের জেলটা করলাম সেটার উপর আমরা হলো ড্রপে ড্রপে অ্যাড করব স্যাম্পল ওয়াটারটা। আমি কিন্তু একদম কন্টিনিউয়াসলি কিন্তু পুরাটা ছেড়ে দিব না, প্রত্যেকটা ড্রপ দিব এবং ওই ড্রপ থেকে হয় আমি রেড কালার দেখতে পাবো অথবা ব্লু কালার দেখতে পাবো। আর ড্রপ আকারে দেওয়ার রিজন এটাই যাতে আমরা হলো ভালো মতো কাউন্ট করতে পারি। আদারওয়াইজ এটা যদি একদম কলোনি ফরমেশনে হয়ে যায় তুমি কিন্তু অ্যাকুরেটলি নাম্বারটা কাউন্ট করতে পারবা না। তাহলে দেখো এই যে আমরা প্রত্যেকটা ড্রপে দিচ্ছি এক এক ড্রপ করে, এবং একটা ড্রপ থেকে আরেকটা ড্রপের ভিতরে একটা সার্টেন অ্যামাউন্টের ডিসটেন্স যাতে থাকে, আদারওয়াইজ কিন্তু ব্যাকটেরিয়া কলোনি ফর্ম করে ফেলবে। এই যে দেখো একটু সার্টেন ডিসটেন্স মেইনটেইন করে দিচ্ছি 10 ml স্যাম্পল নিয়ে জেলটার উপর। এটাই তোমাদের ম্যানুয়ালে সাদা আকার দেখতে পাচ্ছিলা, সাদা কালারটা, আর তার উপরে হলো নীল দেখতে পাচ্ছিলা। সার্টেন ডিস্টেন্সটা কেন রাখা হয়? এবং তুমি কিন্তু একটু ভালো মতো যদি অবজার্ভ করো তাহলে দেখতে পাবা যে কোথায় কোথায় কিন্তু ড্রপ গুলা পড়ছে অথবা তুমি অ্যাড করছো ড্রপ গুলা। এই যে এভাবে পুরাটাতে তুমি সবগুলা ড্রপ অ্যাড করলা এবং ভালো মতো দেখা যাচ্ছে যে কোথায় কোথায় ড্রপ গুলা আছে জেলটার উপর। এরপর আমরা যেটা করব, আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমাদের যে ইনকিউবেটরটা আছে ইনকিউবেটরে আমরা রেখে দিব ফর 18 আওয়ার্স আর 24 আওয়ার্স এর জন্য রেখে দিব। এবং টেম্পারেচারটা হবে কিন্তু আমাদের 32 টু 37, যেহেতু আমরা টোটাল কলিফর্ম মেজার করতে চাচ্ছি, দ্যাটস আমাদের টেম্পারেচারটা ওইটা রাখতে হবে। যদি আমরা ফিকাল কলিফর্ম মেইনটেইন করতে চেতাম তাহলে কিন্তু আমাদের টেম্পারেচারটা 44 প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস রাখতাম। তাহলে আমাদের এই যে যে পেট্রি ডিশটা এটাকে ভিতরে রেখে দিব ইনকিউবেটরে। জাস্ট এখানে কিছু কথাবার্তা বলছে যে আমাদের টেম্পারেচারটা কত রাখতে হবে এবং কতক্ষণ পর্যন্ত আমরা রেখে দিব। এখানে আমরা ফার্স্টে টোটাল কলিফর্ম মেজার করব, দেন ফিকাল কলিফর্মটা মেজার করব। আচ্ছা এখন আমি তোমাদেরকে বলি যে আমরা কেন একটু সার্টেন ডিসটেন্স মেইনটেইন করতেছি। তুমি এখানে একটা ড্রপ দিলা,
তার পাশে এখানে যদি একটা ড্রপ দিয়ে দাও, তাহলে এই দুইটা থেকে যে তোমার দুইটা ইন্ডিকেটর অর্গানিজম পাচ্ছ কিনা অথবা দুইটা প্যাথোজেন পাচ্ছ কিনা তুমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না। যদি কাছাকাছি দিতা তাহলে দেখা যাচ্ছে এরকম কিন্তু একটা বড় আকারের তুমি আইডেন্টিফিকেশন পেতা। তো তুমি কাউন্টটা যাতে ঠিক মতো করতে পারো এই কারণে আমরা সার্টেন ডিস্টেন্স পর পরে রাখতেছি। তো এখানে একটা ড্রপ দিছো, দ্যাট মিন্স যদি আমাদের প্যাথোজেন প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু এখানে আমরা বুঝতে পারবো, এরকম একটা ব্লু কালার শো করবে। সেম ভাবে এখান থেকে আমরা একটা কাউন্ট করতে পারবো, এখান থেকেও একটা কাউন্ট করতে পারবো। তো তোমরা যতগুলা কাউন্ট করবা সেখান থেকে হলো আমাদের নাম্বার পেয়ে যাবা টোটাল কলিফর্ম আর ফিকাল কলিফর্ম। এটা যাতে কলোনি ফর্মেশনটা না হয় সেই কারণে এই যে দেখো এই যে এটা আর এটা খুব কাছাকাছি হয়ে গেছে না, তাহলে তুমি কি এটাকে এক ধরলা এটাকে দুই ধরলা, এখন এই পোরশনটাকে কি তুমি এক ধরবা নাকি পুরাটাকে কি তুমি এক ধরবা, এটা বোঝার জন্য অথবা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা একটু ফাঁকা জায়গা রাখি। এটাই হলো মেইন পারপাস। এরপরে কি ক্যালকুলেশন করে ফেলবা। আর কিছু অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট গুলা দেখো। মেমব্রেন মেথড আর টিউব মেথডের ভিতর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলছে, অলরেডি দেখলাম আমরা। একটাতে হলো অ্যাকুরেট কাউন্ট পাচ্ছি, আরেকটা হলো প্রবাবিলিটি কাউন্ট পাচ্ছ। আর টিসি আর এফসি এর ভিতর ডিফারেন্সিয়েট কি, আমাদের টেম্পারেচারটা মেইনলি ডিফার করতেছে। আর মাইক্রো অর্গানিজমটা আমরা কেন ইউজ করি অথবা মাইক্রো অর্গানিজমের কাজটা কি, এটা জাস্ট হলো আমাদের প্যাথোজেনকে আইডেন্টিফাই আর স্পেসিফাইড করার জন্য হেল্প করতেছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্ম কিভাবে মেজার করা হয় সেটার এক্সপেরিমেন্ট।